এবার সামনে আমরা পেয়ে যাবো পাহাড়ে। এই যে পাহাড় দেখতে পাচ্ছ, কত সুন্দর ভিউ, পুরো কত বড় পাহাড়। এই পাহাড়ের পাশ দিয়ে কিন্তু বন্ধুরা আমরা যাব, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পুরোটাই দেখাবো। চলুন আস্তে আস্তে দেখে নেওয়া যাক। সামনের দিকে এগোচ্ছি আমরা, পুরো পাহাড়ের সামনে। সামনে ডান দিকেও পাহাড় পড়বে, আপনাদের পুরো দেখাবো ভিডিও। আর এই যে দেখতে পাচ্ছ, দিক দিয়ে সব হেঁটে যাচ্ছে বাবার কাছে, ভোলে বাবার ওখানে সবাই জল ঢালতে যাচ্ছে। রাস্তাও খারাপ আছে, প্রচণ্ড খারাপ আছে রাস্তা। চলুন এগিয়ে না যাক। ওই সামনের ভিউ দেখো বন্ধুরা, কত সুন্দর ভিউ, পুরো জুম করে দেখাচ্ছি, দেখুন ভিউ কত সুন্দর। ওই পাহাড়ের পাশ দিয়ে যাবো কিন্তু বন্ধুরা আমরা। এই যে পাহাড় পাশ দিয়ে যাচ্ছে, ডান দিকে আর একটা পাহাড় পড়ছে, এটাও খুব সুন্দর, সবুজে মোড়া পুরো পাহাড়। দেখুন কত সুন্দর সবুজে মোড়া পাহাড়। এই যে এখানে থানা আছে। আর এই সামনের টোটোওয়ালা তো আমাদের সাইডই দিচ্ছে না পুরো। আমাদের টোটোওয়ালা যে ছিল তিনি তো রেগে যাচ্ছিল, পুরো সামনে হর্ন মারতে মারতে যাচ্ছে, তাও সাইড দেয় না, এত বাজে। চলুন আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাক। আর ডান দিকের বাঁ দিকের ভিউগুলো দেখো বন্ধুরা, কত সুন্দর ভিউ, কত সুন্দর ভিউ। চারিদিকে সবুজে সবুজ। ডান দিকে পাহাড়টা কত সুন্দর লাগছে না বন্ধুরা, দেখো কত সুন্দর পাহাড় ডান দিকে। এবার মন্দিরের কাছাকাছি পাই আমরা চলে এসেছি। প্রথমেই সিঁড়ি দিয়ে আমরা উঠে যাব মন্দিরের দিকে, বাবা ভোলে বাবার কাছে। এই দাদাকে দেখো না, হাত পুরো জিঞ্জিলে হাত জড়ো হয়ে গেছে, এ বাবা বড় হাত। তারপরে আমরা উপর দিকে আস্তে আস্তে উঠে গেলাম। উঠে যেতে মন্দিরের প্রায় উপর দিকে পৌঁছে গেছি। আর এই বাঁদিকে যে রাস্তাটা দেখছি, এটা একটা গ্রামের দিকে যাচ্ছে, উপরে পুরো পাহাড়ের উপরে একটি গ্রাম আছে, গ্রামে। তারপরে এই করে আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে প্রবেশ করব। ডান দিকে সব লোকজন আছে, প্রণাম করছে। ভেতরে ঢুকবো, ভেতরে চলুন দেখে নেওয়া যাক। তারপরে ভেতরে দেখো বন্ধুরা কত ভিড়, এই তো মাথা ঠোকাঠুকি উপরে, পুরো সব মারামারি অবস্থা, পুরো মনে হচ্ছে যুদ্ধ করতে এসছে এখানে। দেখো কত ভিড়, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড, কী বলবো তোমাদের। চলুন এই করতে করতে তো আমাদের প্রণাম করা, পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা বাইরের দিকে বেরোবো এবার। আর এইদিকে ডান দিকে তো বাবা গণেশকে দেখে নেওয়ার পর আমরা বাইরের দিকে যাচ্ছি এবার।
ভিড় তো আর সামলানো যাচ্ছে না, প্রচুর ভিড়, সবাই তো মাথা ঠোকাঠুকি। এদিকে আমার ছেলে বলছে বাইরে চলো, তারপরে আমরা আস্তে আস্তে বাইরে গেটের দিকে এগোলাম। বাইরে গেটের দিকে এগিয়ে পুরো বাঁদিকে ঝর্নার ওপর দিয়ে জল পড়ছে। জল সেরকম পড়ে না, আগে বৃষ্টি হলে হয়তো বেশি করে জল পড়তো, সেরকম আর জল পড়ে না। আগে আমরা ওখানে চান করেছি, কিন্তু এখন সেরকম ঝর্নার জল খুব একটা পড়ছে না, বৃষ্টি হলে হয়তো আরও বেশি হয়তো পড়বে। তারপরে এই করে আমরা আস্তে আস্তে এগিয়ে নিচের দিকে পৌঁছে গেলাম। বাঁদিকের রাস্তা ধরে আমরা ওই পাহাড়ের গ্রামের দিকে পৌঁছে গেলাম। এই পাহাড়ের গ্রামের দিকে যেতে যেতে পুরো ভিড়, কেউ তো টানা উঠতে চায়। ক্যামেরার দিকে দেখছে যে কি ক্যামেরা, এ কি জাদু মন্ত্র করা ক্যামেরা নাকি, তারা তো পুরো অবাক। তারপরে আমরা আস্তে আস্তে উপর দিকে এগোতে এগোতে পুরো তো আমি তো 3বার বসেছি, উঠতে পারিনি। তারপরে এদিকে আমার ক্যামেরার খাপ ভুলে গেছিলাম, আমার ওয়াইফকে বললাম নিচে নিয়ে আসার জন্য। তারপরে ওখানে বসে পড়লাম। ওখানে রেস্ট নেওয়ার পর আস্তে আস্তে চারিদিকের ভিউ দেখতে দেখতে আমরা পুরো গ্রামের দিকে পৌঁছে গেলাম। বাবা কোথায় আছে ঠিক নাই। না পিতির আমার তোমার একটা সেলফি দিলো, পিতিকে দাও, পিতিকে দাও, পিতিকে দাও। পিতি হ্যাপি পিতির বিয়ের প্যান্ডেল না বাবা ফটোটা ভালো জিনিস হবে আমাদেরকে দিন দিতে পারে না। সব বলতে সাইডে যায় মামা মধ্যে তোমার সঙ্গে দেখতে বলছি বারে বার হাড়ি দিলে বুঝতে পারলেও কেমন হবে। মা সত্যি কে নিয়েছো হ্যাঁ না শোনায়ও নাই গাম থেকে লাটাগুটি করছে ছুড়ে ফেললো উপরেই হয় মায়ের হাতে ভালো না শুকনো কাপড় তো শুকনো কাপড় আমার ভিজে গেছে না আরো এখন যেতে হবে। আর এই যে আমার ছেলে দেখছো পিঠে কত বড় ব্যাগ নিয়েছে, এ তো পুরো ওর শরীরকে ঢেকে নিয়েছে ব্যাগে পুরো। তারপরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে, ভিড়ও প্রচণ্ড আছে। আমরা চলে গেলাম বিন্ধ্যবাসিনী মন্দির। বিন্ধ্যবাসিনী মন্দিরটা খুব সুন্দর করেছে, এর আগেও আমরা গিয়েছি, কিন্তু এখন আরও ভালো লাগছে, খুব সুন্দর করেছে রং করে। পুরো সিঁড়িগুলো তখন ছিল না, আমরা এর আগে গিয়েছি, এখন খুব সুন্দর। চলুন এবার মন্দিরের ভেতরটা দেখে নেওয়া যাক, ভেতরটা পুরো ঘুরে দেখে নিই। আর এদিকে আমার ছেলে বলছে আমি ব্লগার হব, আমাকে ক্যামেরা দাও, আমি ক্যামেরা করব। তারপরে আমি আস্তে আস্তে নিচের দিকে এগিয়ে গেলাম, পুরো ডান দিক বাঁ দিক পুরো মন্দিরের ভিউটা দেখে নাও একবার ঘুরে। হনুমানটা
ঠিক আছে না দেখলাম তোরা হনুমান আসছে রে এগুলো কি উঠছে হনুমান না এই তো কি উঠছে ব্যাগটা ধর দেখি আছে আর এদিকে শিব, ছোট্ট করে শিব একটি ছোট্ট মন্দিরে করা আছে। তারপরে বাঁদিকে দেওয়ালে হচ্ছে এদিকে বাবা শিব পার্বতীকে ঘাড়ে নিয়ে আছে। এই করে আমরা আস্তে আস্তে নিচের দিকে এগিয়ে যাব। ওখানেও একটা শিব আছে, বড় মূর্তি। আর এদিকে দেখো দাদার ছেলেকে হাতির মধ্যে বসিয়ে রেখেছে। ও তো ভাবছে পুরো জ্যান্ত হাতি, আমি হাতির মধ্যে চড়ে বেড়াচ্ছি। ও খুব খুশি বাচ্চাটি। চলুন এবার শিবের দিকে এগাই। এই যে শিব, মা পার্বতীকে ঘাড়ে নিয়ে আছে শিব, খুব সুন্দর ভিউ। চলুন এবার আস্তে আস্তে এগিয়ে নেওয়া যাক। ট্রেন ধরতে হবে, 3টা কত ট্রেন আছে। ওখানে শিবটা তো ওখানে ছবি তুলবে না, ওখানে 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 শিবটা ওখানে ছবিটা তুললো। সামনে সামনে আর পিছনে আর ঠিক আছে ঠিক আছে দাদা এবার আমরা চলে যাবো বজরংবলীর দিকে। এদিকে ছেলে তো পুরো ভিডিও করতে করতে যাচ্ছে, আমি সামনে হেঁটে যাচ্ছি। এই যে পুরো বিশাল বড় বজরংবলী, ক্যামেরাতেও নিচ্ছে না, এত বড় বজরংবলী। আর ডান দিক বাঁ দিকের ভিউগুলো দেখো কত সুন্দর, পাহাড় চারিদিকে, নিচে পুরো গ্রাম। আর এই ছেলে ভিডিও করছে। চলো টাটা বাই বাই, আবার পরে ভিডিওতে দেখা হবে।